আসতে পারি? আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে এসেছি সঙ্গে। আরে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বস বস বস, বসো। কিরে বেটা, তুই এখানেই থাকিস অথচ দেখা করতে এতদিন কেটে গেল। সেই 3 বছর আগে আমাদের দেখা হয়েছিল, মনে আছে? হ্যাঁ, আলাপ করে দিই না সৌজন্য? হ্যাঁ হ্যাঁ বলুন। স্বনামধন্য কার্ডিওলজিস্ট, শহরের সবাই ওকে চেনেন, আমার খুব পুরনো বন্ধু। প্রতিদিনই ভাবি আমাদের মধ্যে দেখা হবে, দেখা আর হয় না, ফোনে কথা হয়। কৌশিক, সৌজন্য মুখার্জি একালের অন্যতম নক্ষত্র, ব্রিলিয়েন্ট স্কলার। নমস্কার। ও একটা ইনস্টিটিউটে আছে, আজকে আমার এখানে এসেছে। আমার ছাত্র তো, তাই আমার এই বিশ্ববিদ্যালয়ে ও গেস্ট লেকচারার হিসেবে জয়েন করতে চায়। 3বার ওকে আমি রিকোয়েস্ট করেছি, দিস ইজ 3rd টাইম। বলেছে স্যার এবার আর আপনার কথা ফেলতে পারলাম না। একই সঙ্গে আজ আমি 2টো উপহার পেলাম, বুঝলি? এক আমার পুরনো বন্ধুর সঙ্গে দেখা অনেক দিন পর, আর দ্বিতীয়ত আমার ছাত্র আজ শিক্ষক হিসাবে আমার এই বিশ্ববিদ্যালয়ে জয়েন করছে। এটা আমার কাছে একটা গ্রেট সারপ্রাইজ। আসলে আর কয়েকদিন পরেই তো টিচার্স ডে। টিচার্স ডেতে সৌজন্যের এটা একটা বড় উপহার আমার কাছে। ওয়েল ইন অ্যাডভান্স, কি বলিস? আমি তাহলে আসি স্যার। আসবি কোথায়? বসো, চা বললাম তো। না ঠিক আছে, আপনারা কথা বলুন না। আরে আমাদের মধ্যে কোনো কথা নেই, ও তো আমার পুরুষ বন্ধু, মেয়ে বন্ধু তো নয়। তাহলে তুমি চলে যেতে পারতে। হ্যাঁ, হ্যাঁ বলছি তোর মেয়ের সঙ্গে তোমার আলাপ হয়নি, তো আলাপটা করিয়ে দে। ও হচ্ছে গুনগুন, গুনগুন বসু, ভালো নাম স্রোতস্বিনী বসু। ও তার মানে গুনগুন আর আমাদের সারনেমটা ব্যবহার করছে না। ঠিক আছে, ওর নামটা ওকেই বলতে দে না। বলো তোমার নিজের মুখে তোমার নামটা বলো তো। ও কি বললো আমি ঠিক ভালো করে বুঝতে পারলাম না। আমার ডাকনাম গুনগুন আর আমার ভালো নাম স্রোতস্বিনী বসু। বাহ, দারুণ নাম তো, স্রোতস্বিনী বসু। নামটা কে রেখেছে? আমার মা। দারুণ নাম। তা হ্যাঁ মা, তুমি কি পড়াশোনা করছো? আসলে আমি তোর কাছে এমনি এমনি আসিনি, আজ আমার মেয়েকে ইউনিভার্সিটিতে ভর্তি করলাম, তাই জন্যই তোর সঙ্গে দেখা করে গেলাম। আমার ইউনিভার্সিটিতে মেয়েকে ভর্তি করলে অথচ আমাকেই জানালি না? কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। ফ্যান্টাস্টিক। হ্যাঁ কৌশিক, তোর মেয়ের বিয়ে হয়েছিল তুই আমাকে জানিয়েছিলিস, কিন্তু দুর্ভাগ্যবশত তোর মেয়ের বিয়েতে আমি যেতে পারিনি। তাই জন্য তুই আমার সঙ্গে অনেকদিন কথা বন্ধ রেখেছিলিস। তা কোথায় বিয়ে হয়েছে? শ্বশুরবাড়ি কোথায়? তুমি কি বোর ফিল করছো? না স্যার, আসলে আমার যাওয়া উচিত। আজ বোধহয় চা খাওয়া হবে না স্যার, আমায় ইনস্টিটিউট যেতে হবে একবার। বললাম না, যখন বলেছি চা না খাইয়ে ছাড়বো না, তখন চা না খাইয়ে ছাড়বো না। তোকে আমি একটা কিন্তু প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরটা অন্তত দে। জানতে চেয়েছি তোর মেয়ের শ্বশুরবাড়ি কোথায়। আসলে ওই বিষয়ে আমরা আর কথা বলতে চাই না রে। কেন? এনি প্রবলেম? হ্যাঁ, ওদের সঙ্গে গুনগুনের আর কোনো যোগাযোগ নেই। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তোর মেয়ে পড়াই শেষ করলো না, অথচ তার এত তাড়াতাড়ি বিয়ে দিলি কেন? পারিস বটে। হ্যাঁ, একটা বড় ভুল হয়ে গেছিল।
তো যাক, ওপার চোখে বয়ে গেছে, ভালো হয়েছে। তার ডিভোর্স হয়ে গেছে না কেস ফেস চলছে? না, এখনো কিছু হয়নি। আহা, তুমি এম্বারাসড হচ্ছ কেন? একেবারে হবে না। এসব আজকাল আকছাড় ঘুরছে। যদি কারোর সঙ্গে না বনে তার সঙ্গে যে চিরকাল থাকতে হবে তার কোনো মানে নেই। তুমি বেশ করেছো, চলে এসেছো, ভালো করেছো। লেখাপড়া শেখো, নিজের পায়ে দাঁড়াও। তোমাকে একজন ভালো টিচারের সঙ্গে আলাপ করিয়ে দিই, সৌজন্য মুখার্জি। লজ্জা কি মা? তুমি তো আজকালকার মেয়ে, তোমার তো এত লজ্জা পাওয়ার কথা নয়। সৌজন্য আমার বন্ধুর মেয়ে, তুমি তো এখানে বসেছিলে, দেখতেই পেলে হ্যাঁ, যে ওর জীবনে 1 বছর আগে কি ধরনের একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছিল। 1 বছর আগে ওর বিয়ে হয়েছিল। আমি অবশ্য ওর বিয়েতে যেতে পারিনি। বাই দ্য ওয়ে, একজন ভালো মানুষের সঙ্গে আলাপ হলে খুব ভালো লাগে। সৌজন্য তেমনই একজন ভালো মনের মানুষ। সৌজন্য কিন্তু ভালো গান গায়। আমাদের ইউনিভার্সিটি পার্টিতে ও সুন্দর গান পরিবেশন করে। হ্যাঁ সৌজন্য, মোহাম্মদ রফি না মান্না দে, কোন কণ্ঠের গান যেন তোমার গলায় ভালো পরিবেশিত হয়? স্যার ও সমস্ত কথা থাক না, এখন কবেকার কথা পুরনো। কি আশ্চর্য, থাকবে কেন? তোমার গান আমরা খুব এনজয় করতাম। যদিও তখন আমি ভিসি হইনি, আর শিক্ষক ছিলাম বলেই তোমাদের কাছাকাছি ছিলাম। যেই ভিসি স্যার হয়ে গেলাম অমনি তোমাদের সঙ্গে আমার দূরত্ব বাড়লো। না না, তা ঠিক নয়। ঠিক আছে, এখন চা খাও। স্যার বলছিলাম যে থ্যাংক ইউ দাদা। আমার মনে হচ্ছিল এখন চাটা না খেলেও হতো। দাঁড়াও দাঁড়াও, কি হলো তোমার? না সেরকম কিছু না, আমার মনে পড়ে গেল যে আমার একটা কাজ আছে স্যার, ইনস্টিটিউট যেতে পারলে ভালো হতো। আপনার তো গেস্টরা আছে, আপনি কথা বলুন না ওনাদের সাথে। এক কাজ করো, তুমি আরো 2 কাপ চা নিয়ে এসো। ওকে স্যার। গুনগুন, তুমি কি খাবে মা? না আঙ্কেল, কিছু না, আই এম ফাইন। সে কি, আঙ্কেলের কাছে প্রথম এসেছো, কিছু না খেলে হয়? এখন থেকে তো রোজই আসবো। ওয়েল সেড, ওয়েল সেড। কিন্তু তখন তো আমি ভিসি স্যার হয়ে যাব, আমার কাছে তো আর আঙ্কেল বলে কাছেই আসবে না। কিছু খাবার আনতে দি, ক্যান্টিন আছে তো এখানে। না রে, তুই কথা বল, আমাদের কাজও আছে একটু। আমরা বেরিয়ে যাই, পরে নয় একদিন আসবো। কি আর কি মারছিস? এতদিন পর দেখা হলো আর বলছিস বেরিয়ে যাবি? তাড়াহুড়ো করে যদি বেরিয়ে যাবি তাহলে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রেখেছিস কেন? হ্যাঁ আমি জানি যে তুই ছুরি কাছে ধরলি অনেক টাকা, তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক রাখার দরকারটা কি? না রে, আসলে নানান কারণে আমি একটু ডিস্টার্বড। এসেছিলাম এখানে মেয়েটাকে ভর্তি করতে, তাই ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। আমার সত্যিই প্রয়োজনীয় কিছু কাজ আছে। মেয়েটাকে দেখিস একটু, আর তোদের ডিপার্টমেন্টের টিচারদের একটু বলে দিস ওর প্রতি যেন একটু নজর রাখে। এইটা একটা ভুল কথা বলে ফেললি। আরে ডিপার্টমেন্টের টিচাররা যদি নজর দেয় তাহলে তো তার স্বাধীনতা হস্তক্ষেপ করা হবে। ফ্রিলি মিশতে দে বন্ধু বান্ধবদের সঙ্গে, তাহলে নিজের কল্পনা শক্তিটা অন্তত উজ্জীবিত হবে। আরে যা যা, ওসব নিয়ে ভাবিস না। তোর মেয়ে খুব ভালো মেয়ে, ব্রিলিয়েন্ট। ওর মুখ দেখে আমি বুঝতে পেরেছি ও ভালো পড়াশোনা করবে। তা হ্যাঁ মা, তোমার রেজাল্ট কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস পেয়েছি। আরে বাস, ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়েছো মানে তুমি তো খুব ভালো পড়াশোনা করেছো। পড়াশোনা করতে ভালো লাগে? না, ভালো লাগে না? তাহলে ফার্স্ট ক্লাস পেয়ে গেলে? হ্যাঁ পেয়েছি, কারণ আমি নিজেকে নিজের কাছে চ্যালেঞ্জ করেছিলাম যে আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে। তাই পড়াশোনা করে, অবশ্য আমার পরীক্ষার রেজাল্টের পেছনে অনেকের হাতও আছে, অনেকে আমাকে হেল্পও করেছে ফার্স্ট ক্লাসটা পাওয়ার জন্য। আসলে আমার মেয়ে চাইলে সব কিছু করতে পারে, ওকে চাওয়াটা শুধু চাইতে হবে। যতক্ষণ ও নিজে থেকে চাইছে ততক্ষণ কিছু হয় না। ও চেয়েছিল ফার্স্ট ক্লাস পাবে, ও পেয়েছে। ও এখন চাইছে যে জীবনে ও নিজের পায়ে দাঁড়াবে, ও চেষ্টা করছে।
ও এখন থেকে চেয়েছে যে ও একা থাকবে, ও একা থাকবে। আর ওর সেই সমস্ত ডিসিশনের পেছনেই আমার 100% সাপোর্ট আছে। বেশ, আমি আসছি স্যার। এ কি, তুমি চা একেবারেই খাবে না? না স্যার, ওই বললাম আমার একটা কাজ আছে, ওটা মনে পড়ে গেল আর কি, দেরি হয়ে গেছে। আরে কি আশ্চর্য, এদের সঙ্গে আলাপ হলো, অন্তত যাবার আগে একবার বলে যাও। হ্যাঁ, আমি বলে দিই, আসছি। আসি স্যার। এই তো সব বিজ্ঞানী, একেবারে সব অ্যাবসেন্ট মাইন্ডেড। খুন খুন